মাদারসাটের এটা হলো নতুন নতুন জোন, মানে আগেই হয়তো হয়েছে পিকনিক জোন। তো আমি এই জায়গাটায় এই ফার্স্ট এলাম। বাইরে থেকে এসে আমরা খাবার খেয়ে সামনে থেকে বাইরে বেরিয়ে চলে যাই, তো এইখানটা তো কখনো আসিনি। তো এখন সন্ধ্যেবেলায় এসে এতটা ভালো লাগছে, লাইট টাইট দিয়ে বেশ সাজানো রয়েছে, দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। দিনের বেলায় এলে তো মনে হয় আরো ভালো লাগতো, কারণ শীতকালে একটু পিকনিক লাইট দিয়ে ভালো ডেকোরেশন করেছে, খুব সুন্দর। মার্চ মাসে নিয়ে আসবে 9 তারিখে আনতে হবে কি ওই দিনকে? কি আবার ওই দিনকে একটা সেলিব্রেশন আছে। আমার তো মনে হচ্ছে হরর ডে সেটা। ওফ বাবা, তুমি কি আবার বোকা খেতে চাও আমার কাছ থেকে? গিফট দেওয়ার ভয়ে হরর ডে মনে হয়, নিয়ে আসতে হবে। আমি তো ওই দিনের ভিডিওগুলো দেখলেই ভয় লাগে আমার। যা তা আমি ওই দিন বার করে দিলাম না জীবনটাকে, আর আমাকে হচ্ছে হরর। না সত্যি ওই ফিল্মগুলো দেখলে আমার খুব ভয় লাগে। তুমি সত্যি কথা বলো, মার্চ মাসের 9 তারিখের পর থেকে, মানে 2008 সালে মার্চ মাসের 9 তারিখের পর থেকে তোমার জীবনটা আরো সুন্দর হয়েছে, রঙিন হয়েছে, না আগের ব্ল্যাক এন্ড হোয়াইটই ভালো ছিল? বাবা তুমি বলো, তোমার 2010 এর 13 জুন থেকে জীবনটা রঙিন হয়েছে। না 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 না, খুব সুন্দর হয়েছে, রঙিন হয়েছে, কালারফুল হয়েছে, ভিভিড কালার হয়েছে, এত কালার যে আমি তার মধ্যে ইয়েলোটা বেশি চোখে ঝাপসা দেখছি মাঝে মাঝে। সর্ষের ফুলের মতো, সর্ষে ফুলের মতো। তার আগে তো তোর বাবা গ্রিন আর ব্লু ছাড়া কোনো কালারই পছন্দ করতো না। তখন তো লাইভ একদম ব্ল্যাক এন্ড হোয়াইট টিভির মতো ছিল। আমি তো এসে দেখি তোর বাবার যা কিছু আছে গ্রিন আর ব্লু, তোর ঠাম্মিরও ফেভারিট কালার ব্লু, তো ওদের বাড়িতে যা কিছু গ্রিন আর ব্লু। আমি আসার পর লাল, নীল, হলুদ, মা তাই বলে যাই বলো, পাপা রেইনবো করে দিয়েছি। পাপা ইয়তটা বেস্ট ছিল, আর ইয়তে তুমি ছিলে না। না না, ইউজ আমি কালারফুল করেছি। না বলো এবার অন ক্যামেরা বলো, আমরা কি মা মেয়ে মনে হচ্ছে? না, কেউ বিশ্বাস করে না, মনে হচ্ছে না। এর আগের বার দোকানে গেছিলাম অনেকক্ষণ কেনাকাটার পরে, যখন ও আমাকে মা বলে ডেকেছে তখন বলছে যে ওইটা আপনার মেয়ে। আমি বললাম না। দারুন দারুন, সুন্দর লাগছে, সুন্দর করেছে। হ্যাঁ, এদিকটা আলো একটু কম। অ্যাকচুয়ালি এটা দিনের বেলার জন্য পারফেক্ট। দিনের সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতেও ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে। ওই যে বসার জায়গাগুলো ওইগুলোও ভালো লাগছে। চলো ওইখানটায়। আসলে এই রেস্টুরেন্টটা করার জন্য না অনেকটা জায়গা পেয়েছে, এই জন্য মানুষ আসেও। অনেকটা জায়গা না থাকলে তো একটু বসে ঘুরে শান্তি পাওয়া যায় না। গাড়ি পার্কিং এর জন্য অনেকটা জায়গা রয়েছে। সবগুলো দামি অবশ্যই এগুলো সব এখন হালকা রাখতে হবে। এখানে সেলিব্রেশনের জন্য বুকিং করা হয়, বুঝলে? সুন্দর সুন্দর, আইডিয়াটা খুব খুব সুন্দর, তাই না? খোলামেলা। আর এবার আমরা বেশ কিছুক্ষণ হাসি মজা করে চলে এসেছি ছবি তুলতে। এই কর্নারের দিকটা বেশ কয়েকটা সেলফি জোন করা আছে, আর এই সেলফি জোনগুলো না যারাই করে কিছু সায়েন্টিফিক্যালি ভুল করে, মানে লাইটগুলো পেছনে থাকে। পেছনে লাইট থাকলে কি করে সেলফি ভালো হয়? লাইট তো সবসময় মুখের সামনে থাকতে হবে, তাই না? ছবি তুলতে গিয়ে আমার অন্তত এই অভিজ্ঞতাই হয়েছে। ছবি তোলাতে খুব একটা পারদর্শী আমি নই। আমার ছবি এই যে আমার বড় কন্যা আর আমার বড়মশাই তুলে দেয়। আবার এর মধ্যে কিছু সেলফি জোন করেছে, সেই জায়গাগুলো খুব ভালো ভালো করেছে, লাগছে, কিন্তু দারুণ লাগছে। দারুণ লাগছে। ভালো এসে পড়েছি এখন। Picnic এই জায়গাটা এর দিনের বেলা আসলে আরো মনে হয় ভালো লাগতো আরো বেশি, তাই না? ভালো লাগতো। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারি। ওই যে ওরাও চলে এসেছে। ওই যে চলে এসেছে, দুজন চলে এসেছে। এটা পিকনিক জোন, আমরা তো বুঝতে পারিনি। আমরা এসে ঘুরে গেছি বার্থডেতে। তাই আমরা তো সামনে থেকে এসে সামনে থেকে খেয়ে দিয়ে চলে যাই, ভেতরটায় ঢুকি না। তোমরা তো- আসার আগে এইটাই সত্যি। এবার তাহলে আমাদের পিকনিকটা এখানে অ্যারেঞ্জ করলে হতো। কেমন নেবে জানি না, জানি বুকিং না, কথা বলতে হবে। কথা বলে দেখতে হবে। তবে পিকনিকটা এখানে করলেই হয় কিন্তু। কিসের পিকনিক আর পিকনিক? ওইদিকে না, লিচু যদি গাছের কোনো মধ্যে কি picnic সুন্দর, করা হয়। কি সুন্দর সাজিয়েছে লিচু চলো গাছটার চলো ওই মধ্যে, দিকটায় যাই। কি সুন্দর। ওয়াও, আমিও যাব তোমাদের সাথে। বাহ, খুব ভালো লাগছে। গাছের মধ্যে পুরো সেই এদিকটায় নাইট ল্যাম্প আয়, জ্বালিয়ে। তুই আর আমি টুইন টুইন মনে হচ্ছে আজকে। মা তাই বলে আমি তোমার বোন না, তোমার মেয়ে আমি। কেউ বিশ্বাস করে না, আমি লোককে কি করে বোঝাবো? পাপা তো বিশ্বাস করে, আবার কি? তুমি বিশ্বাস করো?